আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। প্রিয় দেশবাসী, বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ সুখে শান্তিতে নিরাপদে বসবাস করতে পারবে না। কারণ শান্তি একমাত্র কোরআনুল কারীমের ভিতরে, অন্য কিছুতে শান্তি নিরাপত্তা নেই। শান্তি পেতে হলে কোরআনের আইনের বিকল্প পথ খোঁজা যাবে না। তাহলে দুনিয়াতেও শান্তি হবে না, আখিরাতেও শান্তি হবে না। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দেওয়া বিধান অনুসারে ফায়সালা করবে না, কোরআন দিয়ে পরিচালিত করবে না, তারা কাফের। অপর একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আল কোরআনের বিধান অনুসারে ফায়সালা করবে না, কোরআন দিয়ে পরিচালিত করবে না, তারা ফাসিক। অপর একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আল কোরআনের নাজিলকৃত বিধান অনুসারে ফায়সালা করবে না, তারা জালেম। সুতরাং পৃথিবীর কোনো মুসলমান কোরআনের বিরোধী কোনো আইন বাস্তবায়ন করতে পারবে না। করলে সে জালেম, কাফের ও ফাসিক হয়ে যাবে। এই জন্য যারা কোরআন বিরোধী আন্দোলনে সময় ব্যয় করেন, অর্থ ব্যয় করেন, জানমাল ব্যয় করতেছেন, তারা আত্মঘাতী কাজ করতেছেন। তারা কিন্তু মুসলমান থেকে খারিজ হয়ে যাচ্ছেন কোরআনের ভাষা অনুযায়ী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মুসলিম জাতিকে, মুসলমানদেরকে আত্মঘাতী কাজ থেকে হেফাজত করুন, বিরত রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।